বগুড়া 6 তারেক রহমান। জাতীয় নির্বাচনের লড়াইয়ের জন্য প্রাথমিকভাবে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে এখনো 63টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কিন্তু কেন? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল এর পেছনে আছে অনেক রাজনৈতিক হিসেব নিকেশ। সেই জটিল হিসাবটা সহজভাবে তুলে ধরছে আপনাদের সামনে। অনেক হিসেব ও চিন্তা করে 63 আসনে প্রার্থী ঘোষণা করা থেকে বিরত ছিল বিএনপি। শূন্য থাকা আসনের কোনোটিতে জোট সঙ্গীদের জন্য ছাড় দেওয়া হবে, এই ধরনেরই চিন্তা বিএনপি। একই সঙ্গে নির্বাচনের মাঠে বৃহৎ জোটের চিন্তা থেকেও কিছু আসন ফাঁকা রাখা হয়েছে। এছাড়া কিছু আসনে দলীয় প্রার্থী নিয়ে কিছুটা জটিলতা থাকায় দলীয় সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 7, ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 13, ঢাকা 17, ঢাকা 18 এবং ঢাকা 20-এর মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর কারণ হচ্ছে এনসিপি এবং অন্যান্য দলকে আকৃষ্ট করা জোট গড়তে। তাছাড়া মোয়াজ্জেম হোসেন আলাল, নাসিরউদ্দিন আহমেদ অসীম, হাসিবুন নবী খান সোহেল, নিপুণ রায় এবং শামসুজ্জামান দুদুর মতো হেভিওয়েট প্রার্থীরাও এখনো নমিনেশন পাননি। তাই ধারণা করা হচ্ছে বাকি 63 আসনের সব জোটে যাবে না। আরো 10-15টা আসনে পরবর্তীতে বিএনপি কিছু বড় নেতাদের মনোনয়ন দিবে। তাছাড়া ঠাকুরগাঁও 2, দিনাজপুর 5, নীলফামারী 1, নীলফামারী 3, লালমনিরহাট 2, বগুড়া 2, নওগাঁ 5, নাটোর 3, সিরাজগঞ্জ 1, পাবনা 1, ঝিনাইদহ 1, ঝিনাইদহ 2, ঝিনাইদহ 4, যশোর 5, নড়াইল 2, বাগেরহাট 1, বাগেরহাট 2, বাগেরহাট 3, খুলনা 1, পটুয়াখালী 2, পটুয়াখালী 3, বরিশাল 3, ঝালকাঠি 1, পিরোজপুর 1, টাঙ্গাইল 5, ময়মনসিংহ 4, ময়মনসিংহ 10, কিশোরগঞ্জ 1, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3, গাজীপুর 1, গাজীপুর 6, নরসিংদী 3, নারায়ণগঞ্জ 4, রাজবাড়ী 2, ফরিদপুর 1, মাদারীপুর 2, সুনামগঞ্জ 2, সুনামগঞ্জ 4, সিলেট 4, সিলেট 5 এবং হবিগঞ্জ 1 আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি। অন্যদিকে দক্ষিণাঞ্চল যেমন বিবেরিয়া 2, বিবেরিয়া 6, কুমিল্লা 2, কুমিল্লা 7, লক্ষ্মীপুর 1, লক্ষ্মীপুর 4, চট্টগ্রাম 3, চট্টগ্রাম 6, চট্টগ্রাম 11, চট্টগ্রাম 14, চট্টগ্রাম 15, কক্সবাজার 2 আসনে প্রার্থী ঘোষণা থেকে বিরত আছে বিএনপি। নাভিদ হাসান, সোনালী নিউজ।